শ্রমিকদের মধ্যে সংখ্যাটা যদিও মুর্শিদাবাদের বেশি এবং মুসলিম সম্প্রদায়, সেই জন্য কি কর্ণপাত করছেন না বা গ্রাহ্য করছেন না? মুখ্যমন্ত্রী বলেন দিল্লি গিয়ে আন্দোলন করতে হবে, শত্রু হয়ে যাবেন যদি এখানে আন্দোলন করে, তাহলে শত্রু হবেন না মিত্র হবে? বিজেপি শাসিত রাজ্যে বাঙালি শ্রমিকদের ওপর, পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার চলছে। তারই প্রতিবাদে সংখ্যালঘু যুব ফেডারেশন টিপু সুলতান মসজিদ থেকে গান্ধী মূর্তি পর্যন্ত প্রতিবাদ মিছিল করলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন যে আমার চিফ সেক্রেটারি গুজরাট এবং উড়িষ্যার সেখানে তাদেরকে চিঠি করবেন। তারপরেও কেন সংখ্যালঘু যুব ফেডারেশনকে নামতে হচ্ছে এই প্রতিবাদের জন্য? কথা বলবো আমার সঙ্গে মোহাম্মদ কামরুজ্জামান। কেন নামছেন, কেন নামতে হচ্ছে মুখ্যমন্ত্রী বলার পরেও? বিভিন্ন রাজ্যে বাঙালি মুসলমানদের যারা পরিযায়ী শ্রমিক, দরিদ্র, কাজের জন্য বাইরের রাজ্যে গিয়েছেন, তাদের রক্ত ঝরছে আর মুখ্যমন্ত্রী চিঠি লিখছেন। এ কি গুজরাটের মুখ্যমন্ত্রীর সঙ্গে লাভ লেটার লেখা হচ্ছে? এসব চলে না। বিগত দিন কিন্তু মুখ্যমন্ত্রী অন্যায়ের সঙ্গে এভাবে আপোষ করেননি, আজকের যেভাবে তিনি অন্যায়ের সঙ্গে আপোষ করছেন। বাঙালিরা আসামেও সমস্যায় পড়েছিল, মুখ্যমন্ত্রী জানেন যে সাংসদদের একটা টিম তিনি সেখানে পাঠিয়েছিলেন। আজকের কেন তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল তারা গুজরাটে যাচ্ছেন না? কেন মহারাষ্ট্রে যাচ্ছেন না? কেন প্রতিবেশী রাজ্য উড়িষ্যায় বাঙালিদের উপরে যারা আক্রমণ করছে সেই অপরাধী ক্রিমিনালগুলোকে কেন ধরে আনা যাচ্ছে না ওখান থেকে? এ জিনিস চললে কিন্তু মুসলমানরা তৃণমূল সরকারের উপরে আস্থা হারাবে। আমরা কিন্তু প্রথমে নিরাপত্তাটা চাই। আজকের আমরা চাকরি চেয়েছি, পাইনি। আমরা সংরক্ষণ চেয়েছি, সেটাও পাইনি। আমরা শিক্ষা চেয়েছি, সেটাও পাইনি। আমরা ওয়াকাফ সম্পত্তিগুলোর সুরক্ষার জন্য আন্দোলন করতে চেয়েছি, ব্রিগেডে সমাবেশ করে নরেন্দ্র মোদীকে মেসেজ দিতে চেয়েছি, লেটার নয়, তাও মুখ্যমন্ত্রী দিতে দেননি। আজকের সেই মুখ্যমন্ত্রী আবার আমাদের নিরাপত্তাটুকুও দিচ্ছেন না। এই রাজ্যের নাগরিক, তাদের পিছনে বাংলাদেশি তকমা লাগিয়ে তাদেরকে আন্দামানে পাঠিয়ে দেওয়া হলো গুজরাট থেকে। মুখ্যমন্ত্রী জানেন না? তার যারা লেবার ডিপার্টমেন্ট আছেন, লেবার মন্ত্রী আছেন, তারাও তো যেতে পারতেন। এখানে কি ঘাস ছিটছেন সেই সমস্ত মন্ত্রীরা যে তাদের এখানে থাকতে হচ্ছে, আর মুখ্যমন্ত্রী চিঠি লিখছেন আর পুলিশের চিঠি লিখছেন? তাহলে রাজনৈতিক ব্যবস্থাপনা, এই যে পারস্পরিক এক রাজ্যের সরকারের সঙ্গে আর এক রাজ্যের সরকারের সম্পর্ক, মুখ্যমন্ত্রী নিজে কি একবার গুজরাটের মুখ্যমন্ত্রীকে ফোন করে বলেছেন? মুখ্যমন্ত্রী কি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে ফোন করে বলেছেন? উড়িষ্যায় কি ফোন করে বলেছেন যে আমার নাগরিকরা আপনার রাজ্যে কেন অত্যাচারিত হচ্ছে? হ্যাঁ, তারা বাঙালি মুসলমান, সন্দেহ যদি হয় যে তারা বাংলাদেশি মুসলমান, তাহলে তো মুখ্যমন্ত্রী বলতে পারতেন আমার রাজ্যে পাঠিয়ে দিন, কিংবা ট্রেনে করে তিনি এখানে ফিরিয়ে এনে যাচাই করতে পারতেন যে তারা ক্যানিংয়ের লোক না তারা বাংলাদেশের লোক, তারা মেদিনীপুরের লোক না বাংলাদেশের লোক। সব রকম ব্যবস্থাপনা একটা সরকারের হাতে থাকে, কিন্তু তিনি কোনো প্রশাসনিক যে ব্যবস্থাপনাকে কাজে লাগাতে চাইছেন। শ্রমিকদের মধ্যে সংখ্যাটা যদিও মুর্শিদাবাদের বেশি এবং মুসলিম সম্প্রদায়, সেই জন্য কি কর্ণপাত করছেন না বা গ্রাহ্য করছেন না? এটা তো মুখ্যমন্ত্রী নিজে বলতে পারবেন। তিনি নিজে মুর্শিদাবাদে গেলেন, সেখানে দাঁড়িয়ে যাতে ব্রিগেডে ওয়াকাফ নিয়ে আন্দোলন না হয় তার কথা বললেন, কিন্তু ওই মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকরা গোটা দেশে মার খাচ্ছে, তাদের জন্য দুটো শব্দ ব্যবহার করলেন না। মূল হুঁশিয়ারিটা তো তাদের বিরুদ্ধে দেওয়ার দরকার ছিল, তাদের বিরুদ্ধে দিলেন না। যাদের উপরে কালাকানুন চাপিয়ে দেওয়া হলো এই মজলুম মুসলমানদের উপরে তিনি মুর্শিদাবাদ থেকে হুমকি ছাড়ছেন, হুঁশিয়ারি ছাড়ছেন। সময় কথা বলবে, বাংলার মানুষ নিশ্চয়ই বিষয়টা নিয়ে ভাবছেন। সব সিদ্ধান্ত আমরা নিই না, কিন্তু বাংলার মানুষ ভাবছেন। আজকে সব মানুষ ভাবতে শিখেছেন, সব মানুষ কিন্তু চিন্তাভাবনা করেই ভোট দেন। আমি বলবো আর সব রাজ্যের মানুষরা ভোট দেবেন বা সিদ্ধান্ত নেবেন এমনটা নয়। আমি আশা করব যে মুখ্যমন্ত্রী তার কাজের যে যে জায়গাগুলো ভুল থেকে যাচ্ছে, যে যে জায়গাগুলোর জন্যে বাংলার মুসলমানরা ব্যথিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, সেই জায়গাগুলো মুখ্যমন্ত্রী যাতে শোধরান, তার জন্য আজকের সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে আমরা নবান্নে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে একটি স্মারকলিপি দিচ্ছি। আশা করি তিনি পড়বেন, তিনি বুঝবেন এবং তিনি যথাযথ ব্যবস্থা নেবেন। মুখ্যমন্ত্রী বলেন দিল্লি গিয়ে আন্দোলন করতে হবে, শত্রু হয়ে যাবেন যদি এখানে আন্দোলন করে, তাহলে শত্রু হবেন না মিত্র হবে? আমাদের যারা দিল্লির নেতৃত্ব, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের
বিষয়টি তাদের জানানো হয়েছে, তারা খুব তাড়াতাড়ি কলকাতায় আসবেন। আমরা কলকাতায় বসবো, এখানে আন্দোলন করা যাবে কি যাবে না এ বিষয় নিয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এবং ব্রিগেডের সমাবেশ নিয়েও তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, যেহেতু এটা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যানারে এবং পশ্চিমবাংলার নয় সারা ভারতবর্ষের মুসলমান সংগঠনগুলো এই ল বোর্ডের ছত্রছায়ায় থেকেই তারা কাজ করেন। ফলে আমরা তাদের সঙ্গে কলকাতায় আলোচনায় বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেব এবং আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষকে জানাবো। এখন কি বাংলায় ওয়াকফ নিয়ে প্রতিবাদ বন্ধ থাকবে? কোনো বন্ধ থাকছে না, যেমন বিভিন্ন এলাকায় সভা সমিতি চলছে তেমন চলবে। আগামীকাল, পরশু, রবিবার প্রত্যেক দিন আমার ওয়াকফ নিয়ে কর্মসূচি আছে। আমার কাছে কোনো লিখিত নোটিশও আসেনি যে আপনি ওয়াকফ নিয়ে সভা করতে পারবেন না, কিংবা আমার লোকাল থানা থেকেও বলা হয়নি যে আপনাকে সভা করতে দেওয়া হবে না। যদি সভা না করতে দেয় আমি বলবো আমাকে তাহলে থানায় নিয়ে চলুন, জেলে ভরে রাখুন। আমি যদি ছাড়া থাকি তাহলে আন্দোলন করার আমার নৈতিক অধিকার আমার সংবিধান দিয়েছে, এটা সরকার কেড়ে নিতে পারে না।